হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 315 পেজের 2-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া বা দ্বিনিধানী প্রক্রিয়া, যেটা ডিফাইন করা আছে এইভাবে, যেখানে ফর অল এ বি মানে সকল এ বি বাস্তব সংখ্যার সেটে আছে। আর সেটে এই দ্বিপদ প্রক্রিয়ার সাহায্যে, ঠিক আছে, অভেদ উপাদানটি নির্ণয় করতে হবে। অভেদ মানে এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টটা বের করতে হবে, ঠিক আছে। এইটার সাহায্যে, ঠিক আছে। দেখো, যেখানে এ বি বাস্তব সংখ্যা সেটে আছে, ঠিক আছে। দেখো, মনে করি আর সেটে এক সম উপাদান হলো ই। তাহলে কি না, এ স্টার ই সমান কি পাবো? এ পাবো, যেহেতু এটা কি ধরেছি এক সম উপাদান। তাহলে এ স্টার বি সমান এটা হয়, তাহলে এ স্টার ই সমান কি হবে না 3a ই, মানে বি এর জায়গা হবে ই বাই 7। তাহলে এখান থেকে পাবো ই সমান কত? 7/3, যেটা অবশ্যই বাস্তব সংখ্যার সেটে আছে। তাহলে লিখবো অতএব একশো উপাদানটি হলো 7/3। তারপর দেখো, মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা 2 tan ইনভার্স এক্স, সূত্র কি না cos ইনভার্স 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এখানে এক্সটা হচ্ছে 1/3, মানে এটা সূত্র বসানো হয়েছে, ঠিক আছে। 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তারপরে ক্যালকুলেশন করবে, এ 9 আর এ 9 কি কাটাকুটি হয়ে যাবে, তাহলে 8/10 মানে 2 4 8, 2 5 10। আবার এটা একটা সূত্র কি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে π/2। প্রথমে এইটা থেকে এইটা লিখেছি, ঠিক আছে। কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে দেখো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে যেখানে আই হলো দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স, ঠিক আছে। দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার, তবে কে এর মান নির্ণয় করো। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার বের করছি, ঠিক আছে। এবারে বসাবে এখানে এ স্কোয়ারের মান, এ ম্যাট্রিক্সের মান, আর হচ্ছে আই বলা ছিল কি, আই বলা ছিল একক ম্যাট্রিক্স দ্বিতীয় ক্রমের, তাই 1 0 0 1, ঠিক আছে। এরপরে কি হবে, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে এই কেটা 4টা পদকে গুণ হবে। তারপর এটাও সেই 2 হচ্ছে কি 4টা পদকেই গুণ করা হয়েছে। তারপর 3k -2 থেকে 0 বাদ গেলে -2k, এইভাবে করা হয়েছে। এবার দেখো, লিখবে কি না দুটি ম্যাট্রিক্সের, এখানে লিখবে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই। তাহলে কি পাবো দেখো, 3k - 2 সমান 11, এটা সমান এটা, বা 3k সমান 13 বা k সমান 13/3। আবার দেখো এটা সমান এটা করো, -2k সমান -8, k সমান 4, ঠিক আছে। আবার এটা সমান করলে k সমান 4 পাওয়া যাবে, কিন্তু এটা সমান করলে দেখো কি হবে, 3 সমান হচ্ছে k - 2, তাহলে k সমান কি 5।
তাহলে কে এর কোনো নির্দিষ্ট মান আমরা পাচ্ছি না, একবার এটা, একবার এটা, একবার এটা, ঠিক আছে। তাই এক্ষেত্রে কে এর মান হলো অনির্ণেয়। তারপরে দেখো এটা দেওয়া আছে এক্স এর মান বের করতে হবে। আচ্ছা, প্রথমে বিস্তৃতিকরণ করা হয়েছে, ঠিক আছে। 5 2 10 মাইনাস 4 3 12, একই রকম 5x মাইনাস 6x। তাহলে এখান থেকে পাওয়া গেল কি x এর মান হচ্ছে 2। তারপরে দেখো বলে দেওয়া আছে যেখানে এক্সটা হচ্ছে বাস্তব, এর কোন মানের জন্য f of x অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। লিমিট x টেন্ডস টু x ইকুয়াল টু 1 বিন্দুতে বলেছে সন্তত হবে, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x, তার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাস মানে কি x এর মান 1 এর বাম দিক থেকে 1 এর দিকে আসতেছে, ঠিক আছে। মানে 1 এর নিকট থেকে নিকটতম মান সমূহ নিয়ে 1 এর দিক থেকে ক্রমশ 1 এর বাম দিক থেকে 1 এর দিকে, এটা হচ্ছে 1 প্লাস। আর যখন ডান দিক থেকে 1 এর দিকে হবে তখন সেটা হচ্ছে না, বাম দিক থেকে হলে 1 মাইনাস হচ্ছে। আর যখন 1 এর নিকটতম মান সমূহ নিয়ে, ঠিক আছে, নিকট থেকে নিকটতম মান সমূহ নিয়ে ডান দিক থেকে 1 এর দিকে আসছে, সেটা হচ্ছে 1 প্লাস, x টেন্ডস টু 1 প্লাস। আচ্ছা, তাই এটা 1 মাইনাস, তাই যখন এক্সটা কি 1 এর থেকে ছোট এই এটা বসানো হয়েছে, তাহলে কি হবে 1 প্লাস 1 2 হবে। একই রকম এটা বের করানো হয়েছে 1 প্লাস এর ক্ষেত্রে যখন x এর মানটা 1 এর থেকে বড় এটা বসানো হয়েছে। আর f of 1 এখানে হচ্ছে সমান চিহ্ন দেওয়া আছে, তাই এক্ষেত্রে 1 বসিয়ে f of 1 কত হবে 1 প্লাস 1 2 হবে। যেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে f of x অপেক্ষকটি সন্তত, তাই অতএব কি বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা আর অ্যাট দ্য পয়েন্ট 1 এ ফাংশনের ভ্যালু কি হবে সমান হবে। তাই দেখো এখান থেকে এটার কত 3 মাইনাস এ আর এইটা যদি সমান করা হয় তাহলে এর মান পাবো 1। এটার মান 2 আর এটার মান 2 বেরিয়েছে, এটা হচ্ছে 3 মাইনাস এ, তাই এটা এটা সমান করলে হবে আর এটা এটা সমান করলে হবে এক্ষেত্রে, ঠিক আছে। আর এক্ষেত্রে তো এটা এটা 1 অলরেডি আছে, 2 অলরেডি আছে, তাই 3 মাইনাস এ সমান কি 2 করা হয়েছে, এ সমান 1। মানে এটা 2 দেওয়া আছে, 2 বেরিয়েছে, এটা 2 বেরিয়েছে, এটা 3 মাইনাস এ, তাই হয় এটা এটা সমান করো নাহলে এটা আর এটা, ঠিক আছে এক্ষেত্রে। তারপরে দেখো y সমান দেওয়া আছে, দেখাও যে d2y dx2 সমান 0। এটা সাজানো হয়েছে 1 এর জায়গায় tan পাই বাই 4 আর এখানে লেখা আছে tan পাই বাই 4। তাহলে এটা কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, মানে tan অফ a প্লাস b সূত্র। এখান থেকে এটা পাবো। এরপর এখানে লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। তাহলে dy dx কি হবে পাই বাই 4 ধ্রুবক, তাই x এর সাপেক্ষে অবকলন করলে বা ডেরিভেটিভ করলে হবে 0 প্লাস x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। আবার এটাকে আবার ডেরিভেটিভ করা হয়েছে x এর সাপেক্ষে, তখন এটা হবে d2y dx2 আর x এর সাপেক্ষে 1 কে ডেরিভেটিভ করলে হবে 0। তারপরে দেখো যে সকল বৃত্ত মূল বিন্দুতে y অক্ষকে স্পর্শ করে তাদের অবকলন সমীকরণ বা অন্তরকলন সমীকরণ নির্ণয় করো। মানে x x ড্যাশ y y ড্যাশ হলে y অক্ষ কোনটা এটা, তাহলে ছবিটা এই রকম হবে, ঠিক আছে। এই
এইরকম হবে, ঠিক আছে। আবার এদিকেও হতে পারে, এইরকম হতো a,0, এটা ছোট এ, ঠিক আছে, ছোট a,0, মানে আমি এইটা লিখেছি এখানে লিখেছি হচ্ছে a,0, এইটা হচ্ছে এখানে লিখেছি, ঠিক আছে। এখানে এটা কি অস্থায়ী ধ্রুবক, যার ফলে বৃত্তগুলো কি অস্থায়ী ধ্রুবক বলেই বৃত্ত আরো হতে পারে, এদিকেও হতে পারে, ঠিক আছে। দেখো, যে সকল বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণ হলো কি হবে, x মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, আর এটাই কি হবে, ব্যাসার্ধ হবে, এটাই ব্যাসার্ধ হবে, তাই সমান a স্কোয়ার, যেখানে a হলো অস্থায়ী ধ্রুবক। সূত্রে ভাঙা হয়েছে, এটা এসছে, ঠিক আছে। এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এখানে এটা অস্থায়ী ধ্রুবক এই কারণে বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত হতে পারে, পার্টিকুলার তো বলা নেই, বলা হয়েছে কি যে সকল বৃত্ত, তাই এখানে কি আরো বৃত্ত হতে পারে, ওই কারণে বলা হয়েছে কি এটা হচ্ছে অস্থায়ী ধ্রুবক। এইটার ক্ষেত্রে এইটা বড় বৃত্ত হলে তার ব্যাসার্ধ কি চেঞ্জ হবে, ওই কারণে এটা হচ্ছে অস্থায়ী ধ্রুবক। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ x এর সাপেক্ষে কি হবে 2x হবে, আর x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হবে 2y dy dx, আর এটা 2a ধ্রুবক ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1, তাহলে 2a ইন্টু 1 কি 2a, তাহলে 2a সমান কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। তোমরা একটা কাজ করতে পারো, এটি 1 নম্বর লিখে দিলে, 1 নম্বর লিখলে তাহলে এখান থেকে কি লিখতে পারবে 2a সমান এটা বাই হয়ে যাবে না, ওই কারণে লিখেছি এখানে 1 নম্বরের সাহায্যে পাই, তারপরে এক্সটা এর সঙ্গে গুণ হবে, এক্সটা এর সঙ্গে গুণ হবে, তাহলে এইটা শুধু পড়ে থাকবে, এখান থেকে এটা পাওয়া যাবে। দেখো কি আছে, ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে tan x গ্রেটার দ্যান x, ঠিক আছে, tan xটা x এর থেকে বড়, যেখানে xটা বিলংস করবে 0,π/2 মুক্ত পরিসরে, ঠিক আছে, ওপেন ইন্টারভেলে, 0,π/2 মুক্ত পরিসর বা ওপেন ইন্টারভেলে। এসেনদের বইতে 303 পৃষ্ঠাতে আছে, ঠিক আছে। এইরকম টাইপ দেখো, পুরো একই অঙ্ক বলতে পারো, এই যে এইটা যা আছে এখান থেকে এতটা করবে, ঠিক আছে, যা আছে এখান থেকে এতটা করবে, মানে f of x সমান tan ইনভার্স x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে 1/1 প্লাস x স্কোয়ার, তাহলে f ড্যাশ থিটা x করলে এখানেও x এর জায়গায় কি হবে থিটা x হবে, তার হোল স্কোয়ার। এবার ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের সাহায্যে কি পাবো না f of x প্লাস h সমান f of x প্লাস h f ড্যাশ অফ x প্লাস থিটা h, যেখানে থিটাটা কি 0 থেকে 1 এর মধ্যে হবে। 1 নম্বর উভয় পক্ষে x এর জায়গায় 0 আর h এর জায়গায় x বসিয়ে এটা পাওয়া গেছে, তারপর মানগুলো পুট করে দিলে এটা পাবে, ঠিক আছে, মানে এখান থেকে এতটা লিখবে। এরপরে দেখো ওইটাকে এইভাবে লেখা যায়, অতএব x লেস দেন tan x, ঠিক আছে, এখান থেকে এটা পাওয়া যাবে x মানে tan ইনভার্স x লেস দেন x, অতএব xটা tan x এর থেকে ছোট, অতএব কি tan xটা x এর থেকে বড়, এই ইন্টারভ্যালে, ঠিক আছে, এই ইন্টারভ্যালে। অন্তর্কলনের সাহায্যে 26-এর বর্গমূলের আসন্ন মান নির্ণয় করো। মনে করি f of x সমান √x, এর ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে, তো f ড্যাশ x আর এটা x টু দি পাওয়ার হাফ, তাহলে কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, এটা পাওয়া গেছে। আমরা জানি কি f of x প্লাস ডেল x সমান f of x প্লাস f ড্যাশ dx,
ঠিক আছে, আসন্ন মানে। এখন x সমান 25 আর ডেল এক্স সমান ডিএক্স সমান 1 হলে তাহলে এখানে 25 প্লাস এক্স কত হবে, 26 হবে। আর এখানে এফ অফ 25 হবে, এখানে হবে এফ ড্যাশ 25 আর এটার মান হচ্ছে 1 ধরেছি আমি, ঠিক আছে। তাহলে এফ অফ 25 মানে কত, এফ অফ এক্স এর জায়গায় 25, তাহলে এফ অফ 25, তাহলে এফ অফ 25 কত হবে, √25 মানে 5 হবে। আর এফ ড্যাশ 25 মানে এক্স এর জায়গায় 25 বসালে এখানে 25 হবে, তাহলে বাইরে 5 আসবে মানে 1/10 হবে। তো 5 প্লাস 1/10 মানে কি 5.1। আসন্ন মানে, ঠিক আছে। তারপরে দেখো মান নির্ণয় করো এটা, ঠিক আছে। না মনে করি 1 প্লাস সাইন এক্স সমান জেড স্কোয়ার, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে কস এক্স ডিএক্স সমান জেড স্কোয়ার আছে 2z dz, তাহলে কস এক্স ডিএক্স এর জায়গায় কি হবে 2z dz, আর এটা হবে সমান জেড হবে, যেহেতু জেড স্কোয়ার ধরেছি তাহলে বাইরে এলে কি হবে জেড হবে। এটা কাটবে, 2 বেরিয়ে আসবে, ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে জেড হবে, তাহলে 2z প্লাস সি, তাহলে কি হবে জেড এর মানটা বসানো হয়েছে √1 প্লাস সাইন এক্স প্লাস সি, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, আর সি ভেক্টরের মানটা দেওয়া আছে, ঠিক আছে। আর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এটা 0 ভেক্টর হবে, ফলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা ঠিক আছে করে দেওয়া আছে এসেনদের বইতে 698 পৃষ্ঠায়। এতটা পর্যন্ত হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এখানে বলেছিল কি যে এ ভেক্টর ও বি ভেক্টরের দুটির মধ্যবর্তী কোণ, তাই দেখো বাম সাইডে এ ভেক্টর প্লাস বি ভেক্টর রাখা হয়েছে, সি ভেক্টরটাকে সেদিকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। যদি পরীক্ষায় বলে যে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তখন বি ভেক্টরকে সেদিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কি বলবে পরীক্ষায় সেটা ভালো করে প্রশ্ন পড়ে উত্তর দিতে হবে। তারপর দেখাও যে 3টি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা 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 হলে বিন্দু 3টি সমরেখ। না মনে করি এ বি এবং সি বিন্দুর 3টির অবস্থান ভেক্টর যথাক্রমে লিখেছি। এরপর দেখো এ বি ভেক্টর মানে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এইটা মাইনাস এইটা, ঠিক আছে। বিয়োগ করেছি এবার আই ক্যাপ থেকে 4i ক্যাপ নাকি -3i ক্যাপ এইভাবে। তারপর দেখো এ সি ভেক্টর মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ হচ্ছে, দেখো এই বা 3 গুণিতক এ বি ভেক্টর লেখা হয়েছে। অতএব এবং এ বিন্দুটি এ বি ভেক্টর এবং এ সি উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, সুতরাং এ বি ভেক্টর ও এ সি ভেক্টর দুটি সমরেখ। অতএব প্রদত্ত বিন্দু 3টি সমরেখ। তারপরে দেখো এটা দেওয়া আছে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন কিনা পরীক্ষা করতে হবে। না যদি এ ও বি ঘটনা দুটি স্বাধীন হয় তখন কি হয় আমরা জানি না, প্রবাবিলিটি অফ
এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা থেকে এটা লেখা যায়, ঠিক আছে। এটা ইউনিয়ন ছিল, প্রবাবিলিটি অফ এ বার মানে এ কমপ্লিমেন্ট যেটা, ইউনিয়ন বি বার বা বি কমপ্লিমেন্ট, এটাকে এইভাবে লেখা যায়। এখানে ইউনিয়ন ছিল বলে এখানে ইন্টারসেকশন, আর হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটাকে আবার এইভাবে লেখা যায় 1 মাইনাস অফ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে এটা পাওয়া গেল। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে বা বি বার দেওয়া আছে, এটা মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এখান থেকে প্রবাবিলিটি অফ বি পাওয়া গেল। আর প্রবাবিলিটি অফ এ দেওয়া ছিল 1/2, এটা দেওয়া ছিল প্রবাবিলিটি অফ এ সমান 1/2 দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে দেখো এটা গুণিতক এইটা কত হচ্ছে, 1/6 হচ্ছে। তাহলে অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তারপরে এটা এখান থেকে এতটা হবে, ঠিক আছে। আচ্ছা না, এটা দেওয়া আছে, এটা নয়, এইটা দেওয়া আছে, ঠিক আছে। এইটা এখান থেকে এইটা হবে, এতটা হবে। এবছর খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আর এটাও খুব ইম্পর্টেন্ট।